একটা ঠাডা পড়া মার্কা ম্যাচ আমাদের শুরু হয়ে যায়। চতুর্থ ম্যাচ নেক্সট এরা ম্যাপে। শুরুতেই আমাদের ল্যান্ডিং পজিশনের পাশেই ছোটখাটো ফাইট আমরা একটা নেই, যেখানে ফুল স্কোর ছিল না, 1-2টার মতো এনিমি ছিল, এবং সেই ফাইটটা টুকটাক করে শেষ করে আমরা সামনের দিকে রোটেশন নিতে থাকি। এক টাইমে আমরা একটা ড্রোন মারি এবং ড্রোন মারার সাথে সাথে দেখি মুখের সামনে পুরো একটা স্কোয়াড রয়েছে। ওদের লোকেশনটা দেখার সাথে সাথে আমাদের কাছে যে বল মেকারটা ছিল সেটা মাথার উপরে মেরে দেই, যেন ডেঞ্জার জোনের ভিতরে ওরা হালকা পাতলা ড্যামেজ খেতে থাকে। সব দিক দিয়ে আমাদের কাছেই কিন্তু প্লাস পয়েন্ট রয়েছে, আমরা ফুল টিম অ্যালাইভ রয়েছি। সামনের দিকে একটা টিম রয়েছে যারা আমাদের কাছ থেকে ডেঞ্জার জোনে মোটামুটি ভালো একটা ড্যামেজ খাইতেছে। দেখো ওরা 4 জনই কিন্তু মোটামুটি ভালো ড্যামেজ খাইতেছে, এবং আমরা হায়ার গ্রাউন্ডটা ধরার চেষ্টা করি এখানে, যেন ওদের থেকে উপরের দিকে থাকতে পারি। তো আমাদের 2 জন আলাদা হয়ে থাকে এবং আমি এবং ব্লেড উপর দিয়ে রাশটা করে দেই। এখানে ওরা একটা স্ক্যানার মারে, যে হিলিং স্ক্যানারটা আমি ফুটে দিই যেন ওরা কোনো রকমের হিল না করতে পারে। ভালো ড্যামেজও হয়, একজন ডাউনও হয়ে যায়। পিছন দিয়ে 1 সেকেন্ডের ভিতরে কে জানে এসে আমার ডাউন করে ফেলে ভাই, কিন্তু কোনো সমস্যা নাই, যেহেতু ওরা ডাউন রয়েছে একজন, তার উপর দিয়ে ড্যামেজও খেয়েছিল। কিন্তু হুট করে ব্লেড এবং কুটুস 2 জনেই ডাউন হয়ে যায়। এরপর ফ্লেম ভাই শুধুমাত্র বেঁচে ছিল, কিন্তু ওই পাশে তো পুরো একটা স্কোয়াড। তো আমাদের স্কোয়াডটা পুরোপুরি এখানেই ওয়াইপড আউট হয়ে যায়, যেখানে আমাদের কাছে পুরোপুরি পজিশন ছিল, আমাদের কাছে অ্যাডভান্টেজ ছিল, সবকিছু ছিল। ওই রকম একটা ফাইটেও আমরা হেরে যাই। 4 নাম্বার ম্যাচ অলরেডি চলে গিয়েছে, আমাদের টোটাল মিলিয়ে মাত্র 34 পয়েন্ট, তাও আবার 10 নাম্বারে রয়েছে আমরা। ওই দিক দিয়ে রাত ভাইরা ভুইয়া করে ফেলেছে এবং উনাদের পয়েন্ট অলরেডি আনলক হয়ে গিয়েছে, 90 পয়েন্ট উনারা করে ফেলেছে। এইরকম একটা সিচুয়েশন, তাও আবার অফিসিয়াল একটা টুর্নামেন্টের গ্র্যান্ড ফাইনালের দিনে, যেটা অন্য কোনো টিম হলে এতক্ষণে হাল ছেড়ে দিত। কিন্তু আমি তো জানি এই সিচুয়েশন থেকে কামব্যাক দেওয়ার মতো একমাত্র টিমই এই লিস্টে রয়েছে, সেটা আমাদের টিম। এই সিচুয়েশন থেকে কামব্যাক করিয়ে দেওয়ার মতো 2টা প্লেয়ারই আমাদের টিমে রয়েছে, ব্লেড এবং কুট্টু। এবং তোমাদেরকে বলছিলাম না যে আজ 2টা গল্প তোমরা শুনতে যাচ্ছ, ওর মধ্যে থেকে ভাগ্যের উপর ঠাডা পড়ার গল্পটা তো তোমরা শুনলে। এবার চলো বাংলাদেশে ই স্পোর্টস ইতিহাসে একটা চ্যাম্পিয়ন টিমের সর্বশ্রেষ্ঠ কামব্যাকের গল্পটাও শুনে আসা যায়। গল্পটা শুরু হয় আমাদের 5 নাম্বার ম্যাচ দিয়ে। কোন ম্যাপ পড়েছে দেখো, কালাহারি ম্যাপ। হালকা পাতলা লুট করে আমরা উড়াল দেওয়া শুরু করলাম, এপাশ থেকে ওপাশ, ওপাশ থেকে এপাশ, এনিমি খোঁজার উদ্দেশ্যে। কারণ ভাই আমাদের সেরা কামব্যাক দেয়া লাগবে, এমনিতেই আমাদের পয়েন্ট একেবারেই কম। এতক্ষণ তো অ্যাগ্রেসিভ খেলতেছিলাম কিন্তু মরতেছিলাম, এইবার ডাবল অ্যাগ্রেসিভ খেলা লাগবে, কিন্তু জীবিত থাকা লাগবে, প্লাস কিলও করা লাগবে। তো আবার একেবারে ফাটিয়ে কিল করা লাগবে ভাই। এইখানে দেখো গাইস, এখানে একটা ফাইট আমাদের হয়, তো আবার ফুল একটা স্কোয়াডের সাথে, আর আমি সাপোর্টার হিসেবে কি রকম সাপোর্টটা দেই। ব্লেডকে 1 সেকেন্ডে হিল করে দেয় কুট্টুস, কুট্টুস হিট করার সাথে সাথে আমি কেসি লাগিয়ে ফুল হেলথ বাড়িয়ে দেই, সাথে সাথে আবার ফাইটে চলে যায়। আবার এইখানে আমাদের টিমমেট ফ্লেম গেমিং ডাউন হয়ে যায়, ওইখানে আবার আমি রিভাইভ করে দেই, তারপর আবার সাথে সাথে ফাইটের দিকে যাই। এখানে অলরেডি 3 জন না 2 জনের মতো ডাউন হয়ে গিয়েছিল এনিমি টিমের, এখানে আবার আরেকজন ডাউন হয়ে যায়। কোনো সমস্যা নাই চান্দু, আমি ওদেরকে বলতেছিলাম যে ভাই আমি আছি, তোমরা খালি ফাইটার দিকে নজর দাও, আর সেকেন্ডের মতো আবার হিল করে দিতেছি। ভাই রে ভাই, যা হইতেছিল এইখানে। আমার কথা হচ্ছে আমার সাথে ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার, মানে বেস্ট প্লেয়ার রয়েছে ব্লেড এবং কুটুস। এদেরকে কোনো রকমের হালকা যদি সাপোর্টটা ঠিক মতো দেওয়া যায় না, তাইলেই হবে ভাই। আর লাকটা যদি আমাদের সাথে থাকে আর কি। অনেক এনিমি খোঁজার পরেও পাচ্ছিলাম না আমরা, শেষ পর্যন্ত লাস্ট জোনের দিকে এগিয়ে গিয়েছিলাম। আর এই জোনে যে কতগুলো অ্যালাইভ ছিল, কি কি ঘটতেছিল, লাইভে তো তোমরা সবকিছু দেখেছো, লাইভে তোমরা দেখেছো যে তোমরা ঠিক মতো মনে হয় না বুঝতে পেরেছো। ইভেন আমরা খেলার টাইমে বুঝতে পারতেছিলাম না ভাই, মানে অন্তত আমি তো বুঝতে পারতেছিলাম না যে কি ঘটতেছে ভাই। আমি খালি ওদের কলগুলো শুনতেছিলাম যে এখানে ওঠো, এখানে যাও, ওইটার দিকে ফোকাস দাও, এটারে আগে মারো, ওইটারে পরে মারো, এগুলো শুনতেছিলাম, করতেছিলাম, মাথা কিছু কাজ করতেছিল না ভাই রে ভাই। কি প্রেশারটা চলতেছিল। অফিসিয়াল টুর্নামেন্ট 1000 বছর পর পর একটা করে খেলি না, এর জন্য সবকিছু ভুলে যায় যে অফিসিয়াল টুর্নামেন্টের প্রেশার আসলে কি রকম। এখানে আরেকটা সমস্যা হয়ে যায় যে আমাদের হুক গানে কোনো রকমের এমো ছিল না, যার কারণে 2-1 জন উপরে উঠতে পারতেছিল, বাকিরা আমরা নিচে পড়েছিলাম। ইভেন কুট্টুসেরও হুক গানের এমো ছিল না। হুট করে এই বাড়ির ভিতর থেকে একটা স্কোয়াড আমার পিছনে একবার তেরে আসতে থাকে ভাই, তার উপর দিয়ে আমার টিমমেটরাও ভাই প্যাকের ভিতরে বসে রয়েছে। ওই টাইমে কোন রকম বেঁচে এসে আমি খালি ভাবতেছিলাম জাস্ট একটা মেডকিট একবার নিতে দাও, তারপরে যে দেখতেছি আরে বাবা রে বাবা, কি রকম ফ্লাশ জ্বালিয়ে মেডকিটটাও নিতে দেয় না, একেবারে চাপা দিয়ে ওইখানে আমাকে মেরে ফেলে। বিপদে কিভাবে করে পড়া যায় দেখছো নি, মেডকিটটাও নিতে দেয়নি ভাই, কোন জায়গা থেকে ফ্লাশ ইউজ করছো মানে আমি মরে গেছি। কিন্তু এই ম্যাচের ভিতরে আমাদের যে পরিমাণ কিলগুলো বের হয়েছিল না ভাই, ব্লেড এবং কুট্টুস এই 2 জনে, ইভেন ফ্লেম ভাইও, দুরন্ত ভাইও মারাত্মক লেভেলে একটা খেলা দিয়েছে, এবং এই ম্যাচের ভিতরে সুন্দর লেভেলের পয়েন্ট এসে একই ম্যাচে আমরা 30 পয়েন্ট করে ফেলি, এবং ওই ম্যাচে আমরা সব থেকে টপে থাকি, ভুইয়া না করলেও সব থেকে টপে থাকি। অন্য দিক দিয়ে রাত ভাইরা 97 পয়েন্ট করে ফেলে। এখনো পর্যন্ত চ্যাম্পিয়ন রাশ আর কেউ আনলক করেনি রাত ভাইরা ছাড়া। তার মানে এর পরের ম্যাচেও যদি রাত ভাইরা ভুইয়া করে চ্যাম্পিয়ন, অন্য যে কেউ ভুইয়া করলেও চ্যাম্পিয়ন না, এইরকম একটা সিচুয়েশন। কিন্তু আমাদেরকে দেখেছো 10 নাম্বার পজিশন থেকে আমরা ডিরেক্ট জাম্প করে 5 নাম্বার পজিশনে এসে পড়েছি। কিন্তু এখনো পর্যন্ত যদি
আমরা চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখি তাহলে টানা 2টা ম্যাচ আমাদের ভালো খেলা লাগবে। ওর মতো থেকে প্রথম ম্যাচে যথেষ্ট পরিমাণ পয়েন্ট উঠিয়ে চ্যাম্পিয়ন রাশ আনলক করা লাগবে এবং তারপরের ম্যাচে যেইভাবে হোক না কেন ভুইয়া করা লাগবে। আবার এর মাঝখানে যদি কোনো একটা ম্যাচে বিডি টপ 1 ভুইয়া করে ফেলে তাইলেও কিন্তু রাত ভাইরা চ্যাম্পিয়ন, মানে ওইখানে আমরা হেরে যাব। কি রকমের প্রেসারের একটা জিনিস ছিল বুঝতেছো? কিন্তু ব্লেড আর কুট্টুস বলতেছিল প্রেসার, হোয়াট প্রেসার। এবং আমি জানি ভাই এইরকম সিচুয়েশনের জন্য